2021 সালে বড় পর্দায় এসেছিল অল্প হলেও সত্যি। সৌম্যজিৎ আদকের এই ছবি আরও একবার ক্লিকের পর্দায় আসতে চলেছে এবং 25শে জুন থেকে কিন্তু স্ট্রিম করতে শুরু করে দিয়েছে। আর এই ছবিতে প্রথমবার দর্শনা এবং সৌরভ কিন্তু জুটি বেঁধেছিল। আজকের প্রেস মিটে চলে যাব তাদের কাছে যে কি বলতে চাইছে এই ছবি নিয়ে তারা। মানে বড় পর্দায় দেখেছে, এখন আরেকবার দেখে নাও ওটিটিতে, কারণ এখন অনেকেই দেখতে পায়নি, কোভিড ছিল সেই সময়, অনেক আমাদের সমস্যার মধ্যেই ছবিটা মুক্তি পেয়েছিল, বাট এখন সবাই দেখতে পাবে ওটিটিতে। এটাই বলবো যে আমার প্রথম ছবি, ওদেরও প্রথম ছবি, অ্যান্ড সবাই আমার বন্ধুরা, ঋষভ, দর্শনা, সৌরভ, সৃজনী, তাদেরকে নিয়ে একটা ছবি বানিয়েছিলাম যেটা আজকে ওটিটিতে এসে গেছে। সম্পর্ক, ভালোবাসা, প্রেমের একটা সিনেমা। আশা করি সবার খুব ভালো লাগবে। অ্যান্ড নতুন করে কিছু বলার নেই, শুধু এটাই বলার যে প্রত্যেকটা অভিনেতা এখন নিজেদের জায়গায় খুব সুপ্রতিষ্ঠিত, সবাই খুব ভালো কাজ করছে। বাট এই শুরুর সময় একটা কাজ যখন করেছিলাম তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আই অ্যাম ব্লেসড যে এরকম ভালো অ্যাক্টরদের সাথে আমি কাজ করতে পারছি। দুজনে ইন্ডিভিজুয়ালি আমার খুব ভালো বন্ধু ছিল, বাট ওরা একে অপরের বন্ধু তখন একদমই ছিল না, মানে খুব গর্ব করে বলতে পারি। তো সেটা আমি কনভিন্স করলাম যে করতে হবে, হ্যান ত্যান অমুক তমুক। দর্শনা সৌরভের কথা জিজ্ঞাসা করলো, সৌরভ দর্শনার কথা জিজ্ঞাসা করলো। আমি চল না, ভালো লাগবে তোদেরকে একসাথে অনস্ক্রিন, ভালো লাগবে। ওরা নিজেরাও একটু ডাউটফুল ছিল, বাট তারপরে আর কিছু বলার আমার নেই। ভগবান যেটা লিখেছেন সেখানে আমি শুধু একটা মাধ্যম। উনি যেটা লিখে দিয়েছিলেন সেটা শুধু শুরু, হয়তো অল্প হলেও সত্যি ছিল, বাকিটা ওদের ডেস্টিনি। অল্প হলেও সত্যি দেখুন, মানুষকে ভালোবাসুন, ভালো থাকুন, অ্যান্ড সবাইকে ভালো রাখুন। ক্লিকে দেখা যাচ্ছে অলরেডি ছবিটি। আমি বলবো যে যারা যারা সে সময় মিস করেছিলেন ছবিটি হলে, প্লিজ দেখুন। খুব ভালো রেসপন্স আমরা পেয়েছিলাম আপনাদের রেসপন্সের অপেক্ষায়। আমার চরিত্রটা একটা নর্থ কলকাতার চরিত্র, যে খুবই শান্ত, খুব প্রচুর রেসপন্সিবিলিটি আছে, খুব ভালো একটি মেয়ে, খুব গার্ল নেক্সট ডোর কাইন্ড অফ আ ক্যারেক্টার। আর আমাদের দুজনেরও আলাপ হয়নি, মানে ওখান থেকে আমাদের দুজনের কাইন্ড অফ বন্ধুত্ব শুরু, এবং তারপরে আস্তে আস্তে বন্ধুত্বটা গ্রো করে, এবং তারপরে নাও উই আর ম্যারিড। এটাই বলবো যে দর্শকদের ক্লিকে দেখুন ছবিটি, অল্প হলেও সত্যি, এবং আমাদেরকে জানান আপনাদের কেমন লাগলো। ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান। লাগছে, মানে কাজ মানুষের কাছে যদি পৌঁছে যায় তার থেকে আনন্দের আর কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে মানুষজন দেখুক, এটাই চাইবে। মৃগার লুক নিয়ে মানুষে ভালো বলেছে, আমার এখন ভালো লাগবে যদি লুকের থেকে অভিনয় নিয়ে মানুষে বলুক, কারণ হলে চলছে এখন মৃগা, মানুষজন ভালোও লিখছে এবং আমি সেগুলো সব শেয়ার করছি। খুবই ভালো ফিডব্যাক, খুবই আনন্দ হচ্ছে যে মানুষেরও ভালো লাগছে। আমাদের শুটিং করার সময় ভালো লেগেছিলো, তো সেটা এখন হলে চলছে, সেটা দেখতে পারেন। আর ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে চলছে হচ্ছে অল্প হলেও সত্যি, যেটাও রিলিজ করে গেছে। তো সেক্ষেত্রে সেখানেও দেখতে পারেন। সেটা একদম ভিন্ন চরিত্র একটা। আমার চরিত্রের নাম অর্জুন, এবং একজন দুরারোগ্য ব্যাধি তাকে আক্রান্ত করেছে, এবং সেই জার্নিটা পুরোটা সেলিব্রেট করা হয়েছে এই ছবিতে, এবং তার সঙ্গেও তার যে রিলেশনশিপ উইথ ফিউ পিপল সেটাও আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো লাগবে। সো বয়স সেইভাবে বাড়েনি, কিন্তু হ্যাঁ ম্যাচিউরিটি এসছে। জীবন সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে, কাজ সম্পর্কে আরও বেশি ওয়াকিবহাল, আরও বেশি সচেতন হয়েছে। এইটুকুই বদলেছে। কিন্তু সিনেমার ম্যাজিকটা তখনই হয় যখন সিনেমা টাইমলেস হয়। মানে আজও যখন আমরা কোনো ভালো সিনেমা দেখি যেটা হয়তো আজ থেকে 50 বছর আগে বানানো হয়েছে, আমাদের সমানভাবে ভালো লাগে। তো আমার মনে হয় অল্প হলেও সত্যি যখন আমরা বানিয়েছিলাম 2020-21 সালে, আজকে 2025-এ দাঁড়িয়ে সমানভাবে আমাদের যতটা ভালো লেগেছিল তখন দর্শকদের এখনও ঠিক ততটাই ভালো লাগে। আমাকে প্রেমিক হিসেবেই পাওয়া যাবে, যেরকম সব জায়গায় না। এখন সবাইকে আমি বলে দিয়েছি আমি আর প্রেমিক হব না, ভাল লাগছে না আর প্রেমিক হতে না। কিন্তু খুবই একটা জোভিয়াল ক্যারেক্টার, খুবই হাসি খুশি, সবসময় ইয়ার্কি ঠাট্টা, একটা ফান। যেহেতু সৌরভদার চরিত্রটা খুবই সিরিয়াস এবং খুবই ইন্টেন্স, তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে খুবই কন্ট্রাস্টিং একটা চরিত্র, যে খুব হাসি খুশি থাকে, কিন্তু খুব লেয়ার্ড একটা চরিত্র। এই চরিত্রটার ভেতরে অনেক না পাওয়ার যন্ত্রণা আছে, কিন্তু সেগুলো কখনো কাউকে দেখায় না, সবসময় সবটাই হাসি দিয়ে ঢেকে রাখে।
তো এটা খুব ইন্টারেস্টিং, একটা পজিটিভ ব্যাপার আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে এই চরিত্রটা করার পর আমি নিজের জীবনেও সেটা অ্যাপ্লাই করেছি সবসময়, যে যতই যন্ত্রণা আসুক, দুঃখ আসুক, খারাপ সময় আসুক, সেটাকে সবসময় হাসি আর কি এবং আনন্দ দিয়ে যাতে পজিটিভলি আমি এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমার চেষ্টা থাকে। অল্প হলেও সত্যি ক্লিকের পর্দায় কিন্তু এখনই এসে গেছে এবং 25শে জুন থেকে কিন্তু সেটা স্ট্রিমও করছে। ভালোবাসার নানান রকম মিশেলে এই ছবি, আর আমরা সকলের সঙ্গে কথা বলে জেনে নিলাম যে তারা এই ছবিতে কেমন কেমন চরিত্রে ধরা দিয়েছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।